তারকা খ্যাতি অর্থ একসঙ্গে পেয়ে আমাকে পথভ্রষ্ট করে দেয়। অবশেষে নিজের জীবন নিয়ে স্বীকারোক্তি দিলেন মাইনুল আহসান নোবেল। রিয়ালিটি শো সারেগামাপা দিয়ে ২ বাংলার জনপ্রিয়তা পান সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেল। এরপর মৌলিক কিছু গান নিয়েও হাজির হয়েছেন তিনি, যা তার সব জনপ্রিয়তার পরিমাণ আরও বাড়িয়ে দেয়। তার ব্যক্তিজীবন নিয়ে নানান বিতর্কিত কর্মকাণ্ডের মন্তব্যের কারণে একটা সময় অন্ধকারে হারিয়ে যান এই তারকা। নোবেলের ওপর থেকে মুখ ফিরিয়ে নেন তার হাজারো ভক্ত এবং শ্রোতারা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই গায়ক জানিয়েছেন, মূলত অল্প সময়ে তারকা খ্যাতি অর্থ একসঙ্গে তার কেরিয়ারে ক্ষতি ডেকে এনেছে। নোবেলের ভাষ্য, আমার সব অভিযোগ নিজের উপরেই। আমি আমাকে যত্ন করতে পারিনি, তাই শ্রোতাদের অসম্ভব ভালোবাসা পেয়েও তা ধরে রাখতে পারিনি। এই দোষ শুধু আমারই, কারণ তারকা খ্যাতি এবং অর্থ একসঙ্গে পেয়ে গিয়েছিলাম, যা আমাকে পথভ্রষ্ট করে দেয়। আমি কোনো কিছুকেই তোয়াক্কা করতাম না, যা মন চায় তাই করতাম। কোনো কাজকে আমি গুরুত্ব দিতাম না, যাকে তাকে অপমান করে কথা বলতাম। কিন্তু এমনটা আমার করা উচিত হয়নি। প্রায় ৪ বছর পর আবারও কাজে ফিরছেন নোবেল। বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ৪ বছর বিরতির পর আবারও ফিরে আসার চেষ্টা করছি। প্রতিনিয়ত নিজেকে গড়ার চ্যালেঞ্জ নিচ্ছি। সেই চ্যালেঞ্জে সফল হতেই নিজের সঙ্গেই নিজে যুদ্ধ করছি। আশা করছি এবার দর্শকদের ভালোবাসা ধরে রাখতে পারবো, কারণ এই ভালোবাসা যদি ধরে রাখতে না পারি তাহলে কালের গর্ভে আমি হারিয়ে যাব একদিন, যেমন হারিয়েছিলাম এই ৪ বছর। দীর্ঘ এই সময়টিতে আমি একটি বিষয় উপলব্ধি করেছি, কাজ ছাড়া আমাকে কেউ মনে রাখবে না, মনে রাখেনি। তাই এবারে ফিরে আসা যুদ্ধ শুধুই আমার একার, কারণ শাস্তি যা পাওয়ার আমি পেয়েছি। এখন এই ভুলগুলো শুধরে সামনের দিকে এগিয়ে যাওয়াই আমার মূল লক্ষ্য। নোবেলের কাছে জানতে চাওয়া হয়, একটি সময় তার সঙ্গে দেশের ব্যান্ড সঙ্গীতের জীবন্ত কিংবদন্তি নগর বাউলের জেমসের সঙ্গে তুলনা করা হতো। সে তুলনা কি তার কেরিয়ারের জন্য ভালো ছিল কিনা? জবাবে নোবেল বলেন, রিয়ালিটি শো আমাকে তারকা খ্যাতি এনে দেয়। এরপর আমার ভক্তরা আমাকে ভালোবাসা দিয়ে মাথায় তুলে দেয়। এই বিষয়ে আমি তাদের দোষ দিচ্ছি না, কিন্তু আমি বিষয়টি উপভোগ করে নিজেকে তখন হারিয়ে ফেলি। এরপর বুঝতে পারি জেমস ভাইয়ের সঙ্গে তুলনায় আমাকে সে সময় শেষ করে দিয়েছিল, কারণ জেমস ভাই ভিন্ন বিষয়। তিনি দেশের ব্যান্ড সঙ্গীতের একটি স্তম্ভ। আমি কেন? বিশ্বের কেউই সঙ্গীতের তার সমতুল্য হতে পারবে না। গানে তার আলাদা দর্শন রয়েছে, সে দর্শনের সঙ্গে কারোরই মিলবে না। তাছাড়া জেমস ভাই এখন পর্যন্ত শত শত গান গেয়েছেন। মৌলিক গানের দিক থেকে আমি তার ধারে কাছেও নেই। অর্জনের সব দিক থেকেই তিনি আমাদের থেকে শত শত মাইল দূরে। তাই শ্রোতাদের একটাই কথা বলবো, যারা আমার গান পছন্দ করেন তারা আমাকে কারো সঙ্গে তুলনা করবেন না প্লিজ, কারণ সঙ্গীতে আয়ুব বাচ্চু, এন্ড্রু কিশোর, আসিফ আকবর ভাইদের অর্জন আমাদের ধরাছোঁয়ার বাইরে। কেউই জীবনভর চাইলেও তাদের মতো হতে পারবে না। বর্তমানে নোবেলের হাতে কিছু গান এবং সিনেমার কাজ রয়েছে, যা ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মাণ করা হবে। এর মধ্যে একটিতে খলনায়ক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। পর্দায় খলনায়ক চরিত্র নিয়েই ফিরতে চান এই গায়ক।